সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, আর স্নান করার পরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে বোনের হচ্ছে বৃদ্ধির ফটোশ্যুট হচ্ছিল, সেখানে ছিলাম। তার মধ্যেই আমার মাসিমণিরা চলে এসেছে। মাসিমণিরা বিয়ের দিন সকালে এসেছে, পৌঁছেছে আর কি, সকাল বলতে ওই 12টা নাগাদ। তারপরে এখন এই যে বোন ভাগ্নি সকলে মিলে যাব হচ্ছে জল ভরতে। তার জন্য বেরিয়েছি। অর্ধেক রাস্তায় আসার পরে বাজনা আসেনি নাকি এরকম একটা প্রবলেম ছিল, তার জন্য এখন সকল মিলে দাঁড়িয়ে আছে সকলে মিলে। তো এখন কোথায় যাবে জল আনতে সেটাই ডিসিশন নিচ্ছিল। এখন রোডে উঠে গেল, পরে শুনলাম অনেকটা দূরে যাবে না নিয়ে আমি মাসিমণি বোন সকলেই চলে এসেছি, যেহেতু প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। আর যেখানে ডিসিশন নিয়েছিল যাবে অনেকটা দূরের রাস্তা। তো এসে আমি আমার ছোটো মামার ঘরের ওখানে চলে এসেছি, আমি মাসি দিদি। আর এখানে মামার ঘরে আর কি কী সুন্দর সিম গাছ হয়েছে দেখো, লোকাল সিম, তো তুলে নিলাম সকলে মিলে। সিম দেখে আর লোভ সামলাতে পারলো না, আমার দিদিভাই আর মাসিমণি নিয়ে যাবে। তো এটা ছিল আমার ছোটো মামার ঘর, আমিও কয়েকটা তুলে নিলাম। আর এখন ফিরে যাচ্ছি, কারণ বোনের গায়ে হলুদের পর্ব হবে। তার আগে দেখি আমার দাদুর ওখানে, আমার দাদু মারা যাওয়ার পরে যেখানে রাখা হয়েছিল সেখানে প্রণাম সেরে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে আবার। তো এখন সমস্ত গায়ে হলুদের পর্ব শেয়ার করব। এই হলো আমাদের ব্রাইড, যার গায়ে হলুদ হবে। এখানে ওদম নাচ হচ্ছে, সকলে মিলে যারা জল তুলতে গেছিলো জল তুলে নিয়ে এসে, এই যে এক মামি সেও নাচ করছে। সত্যি কথা বলতে এই যে কলিগরা যে নাচ করে নিজেদের মানে কি বলবো আত্মীয় স্বজনরা, এটা কিন্তু টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, এটা আনন্দই আলাদা, সব কিছু টাকায় তুলনা করা যায় না। যাই হোক, এখানে আমার মেজো মামি বোনকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিল। তো একে একে সকলেই গায়ে হলুদ লাগিয়ে দিয়েছে, আমি সবটা ক্যাপচার করিনি। এখানে ফটোগ্রাফার ফটো তুলছিল, কারণ এখানে কিছু পোজ দিয়ে তোলা হচ্ছিল। এই যে আমার বোন মানে কি বলবো ফাংশনের মধ্যেও কাজে ব্যস্ত। তো কেমন লাগলো আমার মিষ্টি ব্লগটি? তো নেক্সট আরও বিয়ের ব্লগ আসছে, কমেন্টে জানিও কিন্তু।